অফিসে কাজের সূত্রে আমাকে প্রায় হাওড়া যেতে হয়। আজও গিয়েছিলাম, কিন্তু র্যালি বার হওয়ার জন্য আজকে একটা অন্য রাস্তা থেকে ফিরতে হলো। আহ, যা করেন ভগবান হয়তো মঙ্গলের জন্যই করেন। এই রাস্তাটা দিয়ে ফিরতে গিয়ে আমি একটা দারুণ গঙ্গার ভিউ পেয়েছি। আমার অ্যাকচুয়ালি কোনো আইডিয়া ছিল না যে হাওড়াতে এরকম একটা সুন্দর জায়গা আছে। রিয়েলি বলছি, আমি সত্যি জানতাম না। এতদিন ধরে আমি হাওড়ায় যাচ্ছি। দূরে একটা ভুট্টা দেখতে পেয়েছি, একটা ভাই, ছোট্ট ভাই ভুট্টা বিক্রি করছে। ভীষণ ক্রেভিং হচ্ছিল যে বর্ষার সময় ভুট্টা স্মেলটা ভীষণ ভালো লাগছিল। ভুট্টাও রেডি করছে, চলুন আমি একটু আপনাদের ঘাটটা ঘুরিয়ে দেখাই। বেশ ভালো লাগছে বিকেলবেলা। ভুট্টা এখনও রেডি হয়নি, ফিরে এসে দেখলাম টাইম তো লাগবেই, বলুন। ছোট্ট বাচ্চা করছে। ফাইনালি আমি ভুট্টাটা হাতে পেয়ে গেছি। ভুট্টাটা খেতে খেতে গঙ্গার ধারে দাঁড়িয়ে ছবি তোলা বা ভিডিও করা একটা দারুণ অনুভূতি। আপনারা দেখুন, আমি যেটুকু বুঝলাম যে এখানে প্রায়ই সবাই আসে, বিকেলটা এনজয় করে, গঙ্গার ধারে বসে। ভুট্টাটা নিয়েছিলাম 1 ঘন্টা আগে, খেতে খেতে শেষ করতে করতে আমার প্রায় সন্ধে হয়ে গেছে। আর সন্ধ্যের ভিউটা আপনারা দেখুন। অপোজিটে ফ্লোটেল আছে, আমরা ঠিক এক্স্যাক্টলি ফ্লোটেলের উল্টো দিকেই আছি, গঙ্গার এপারে। হঠাৎ যেতে যেতে এখানে একটা মন্দির দেখতে পেয়েছি। গেস করুন এটা কিসের মন্দির? আপনারা বিশ্বাস করবেন না, আমি যেখানেই যাই একটা করে বজরংবলীর মন্দির কিন্তু দর্শন পাই। দেখুন, আপনারাও দর্শন করুন আর পুণ্য অর্জন করুন। পাশে একটা মহাদেবের মন্দির আছে, তারও দর্শন করলাম। ভীষণ ভালো লেগেছে জায়গাটা, বিশ্বাস করুন। এত ভালো লেগেছে জায়গাটা, কি বলবো। মিটিংয়ে সেরকম কিছু একটা ভালো ফল হয়নি, বাট এখানে এসে মনটা ভালো হয়ে গেছে, এটুকু আমি বলতে পারবো। চলুন, দূরে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে ওঠা যাক, কারণ বাড়িতেও তো ফিরতে হবে, টাইম মতো ফেরাটা খুব প্রয়োজন। সব কিছুই মেনটেন করতে হয়, অফিস, ফ্যামিলি, সব কিছু। তাই এবার যাওয়া যাক, বাড়ির দিকে রওনা দেওয়া যাক। প্রথম ভিডিও করছি বলে ভীষণ আমার হাসি পাচ্ছে, বাট হয়তো আগামী দিনে হয়ে যাবে। আর দেখুন, যেতে যেতে দেখলাম এখানে প্রিন্সেপ ঘাটে যেরকম সন্ধ্যা আরতি হয়, এক্স্যাক্টলি সেরকম হচ্ছে। বাহ!